আরে বর্দা, বিকেলের কনফারেন্সের প্রস্তুতি কেমন চলছে? পুরো ফুরফুরি নগরে তোমার কনফারেন্সের আর তোমার নতুন ইনভেন্টেড ক্যামেরারই কথাই চলছে। শুনলাম যে তোমার ক্যামেরা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক বড় বড় সায়েন্টিস্ট আসছে। আরে বর্দা, একটু আমাদেরও তো দেখাও এই ক্যামেরা এমন কি বিশেষ গুণ আছে। না না ডক্টর ঝটকা, একদম বলো না, নাহলে ক্যামেরা নিয়ে কিছু না কিছু গন্ডগোল ও পাকাবে। আরে বাবা মোটু, ওই ক্যামেরাতে কোনো বিশেষ গুণ নেই। আরে বর্দা, দেখিয়ে তো দাও কি বিশেষ গুণ আছে, দেখিয়ে দাও প্লিজ। ওই না না বন্ধু, বিকেল বেলা সবার সাথে কনফারেন্সে দেখে নিও, এটাই তো আসল সাসপেন্স যে ক্যামেরাতে বিশেষ কি আছে। আরে তুমি আমাদেরই বলতে পারবে না? আরে তাহলে এরকম বন্ধুত্ব রেখে লাভ কি? পাতলু চলো এখান থেকে, চলো চলো এখান থেকে। বর্দা সরি। কত বড় ড্রাগনটা না, আরে কত ভয়ানক। আমরা লাকি যে এরা বেঁচে নেই, নাহলে পুরো ফুরফুরি নগর ধ্বংস করে দিত। একদম ঠিক কথা বলেছ, এরা শুধু মুখ থেকে আগুন বের করে না, উড়তেও পারে। আরে আরে আরে, এই ড্রাগন তো বেঁচে আছে। আরে এই ড্রাগনটা তো জীবন্ত। পালাও, ড্রাগন বেঁচে আছে, পালাও। এদিকে পালাও, পালাও। ড্রাগন বেঁচে আছে, পালাও। বাঁচাও আরে আমার কোথা থেকে চলে এলো? এ তো ভেতরে স্ট্যাচু ছিল, এ জীবন্ত কিভাবে হয়ে উঠলো? মোটু, এটা কোথাও ডক্টর ঝটকার ক্যামেরার কেরামতি তো নয়। কিন্তু ফটো ক্লিক করলে কেউ কিভাবে বেঁচে উঠতে পারে? আরে আগে পালাও, তারপর ভাববো যে এসব কিভাবে হয়ে গেল। হয়তো ডক্টর ঝটকার ক্যামেরার এটাই ছিল বিশেষ গুণ, রহস্য, যেটা আমাদের বলছিল না। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনারা যে কিভাবে আমার এই ক্যামেরা দিয়ে স্ট্যাচুতে প্রাণ সঞ্চার হবে। ক্যামেরা ক্লিক করতেই নন লিভিং থিংস কিভাবে লিভিং থিংসে পরিণত হয়ে যাবে। তাহলে রেডি হয়ে যান আমার ইনভেনশন দেখার জন্য। আসুন বন্ধুরা। এক্ষুনি এটা বেঁচে উঠবে।
কিছু তো হচ্ছে না, কিন্তু কেন? বলছি গো, ড্রাগন কোথা থেকে চলে এলো ভাই? বর্দা সরি, তোমার ক্যামেরা নিয়ে গিয়েছিলাম, আরে ড্রাগনটার ফটো তুলেছিলাম, আরে জীবন হয়ে উঠলো। দিব্যি বলছি গো, ডক্টর ঝটকা, এটা ঝগড়া করার সময় নয়। এখন বলো এই ড্রাগনকে আবার স্ট্যাচু কিভাবে বানানো যাবে? না হলে এ তো পুরো ফুরফুরি নগরকে ধ্বংস করে দেবে। আরে যখন এর আবার ফটো ক্লিক করা হবে না, তখন এই আগের মতো আবার স্ট্যাচু হয়ে যাবে। কিন্তু ফটো নেওয়ার সময় যেন ও নড়াচড়া না করে, নাহলে স্ট্যাচু হবে না। হ্যাঁ, এই সব পর্দার জন্যই হয়েছে। যদি পর্দা তুমি বলে দিতে যে এই ক্যামেরাতে আসল গল্প কি আছে, তাহলে একদম এটা আমি নিয়ে যেতামই না। আর যদি যেতামও, তাহলে ড্রাগনটার ফটো কখনই তুলতাম না। পাতলু বাঁচাও, বর্দা বর্দা থেমে যাও, পাতলু বাঁচাও রে। ডক্টর ঝটকা, এইভাবে ঝগড়া করে কিছুই হবে না। আমাদের ভাবতে হবে যে এই ড্রাগনটার ফটো কিভাবে তুলবো আমরা, ওকে শান্ত করে এক জায়গায় কিভাবে দাঁড় করাবো। আমি একটা ফিল্মে দেখেছিলাম, যদি ড্রাগনকে লাগাম লাগানো যায়, তাহলে ওকে কন্ট্রোল করা যেতে পারে। আরে বাবা, কোনো ঘোড়াকে নয়, ড্রাগনকে লাগাম লাগাতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আরে এখন আবার এই বিড়াল কোথা থেকে চলে এলো? আমাদের শুধুমাত্র ড্রাগনকে কন্ট্রোল করতে হবে। এটা একটা প্রবাদ বাক্য মোটো। এই সব আমার জন্যই হয়েছে, তাই ড্রাগনকেও লাগাম আমি পরাবো, না হলে পুরো ফুরফুরি নগরকে শেষ করে দেবে। চলো চলো, ওই আমার শুকনো বাবুরে দিব্যি গো, মোটু চলো যাই এমন ভাবে বলছে যেন ড্রাগন আমাদের ইনভিটেশন দিয়েছে যে এসো ভাইরা লাগাম পরিয়ে দাও। আমাদের প্ল্যান করতে হবে যে এই কাজ কিভাবে করব আর কখন করব। আইডিয়া, ফ্ল্যাঙ্কার। মনে হচ্ছে ওই ড্রাগনটা ফুরফুরি নগর ছেড়ে পালিয়ে গেছে। তাহলে ভালোই হলো, কিন্তু ওকে খুঁজতে হবে, নাহলে ও অন্য কোথাও ধ্বংস করবে। উড়ি বাবা, মনে হচ্ছে আমাদের লাগাম লাগাতে এসেছে। আমি লাগাম পরিয়ে ছাড়বো। কোনোভাবে কারকে ড্রাগনের ওপরে নিয়ে চলো। মোটু পড়াবে, আমাদের কেন ওর উপরে ফেলে দিলে?